এসএসসি 26 ব্যাচ আর কয়েকদিন পরে কিন্তু তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে। তোমরা যারা চট্টগ্রাম বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু আবার 27 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, এবং নরমালি যারা বিভিন্ন বোর্ডে পরীক্ষা দিয়েছে তাদের পরীক্ষার পরে কিন্তু তোমাদের আরো কিছুদিন পরীক্ষা হবে, যেগুলো পরীক্ষা মিস গিয়েছে। তো এখন বিষয় হচ্ছে সামনে যে পরীক্ষা সেটা হচ্ছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, এবং এটার জন্য কিন্তু তোমাদের একটা লম্বা সময় কি করতে হবে, প্রস্তুতি নিতে হবে। এবং তোমরা যারা এখন মনে করতেছো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তোমাদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, আমার কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা কি আমার আছে? এবং সেই যোগ্যতা নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন যে আমার এসএসসি এবং এসএসসি তে কত পয়েন্ট লাগবে। তো তোমরা যারা মানবিক বিভাগের স্টুডেন্টরা আছো, তোমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছ এসএসসি এবং এইচএসসি এই দুইটা মিলে তোমাদের কিন্তু 7.50 যারা যাদের আছে রেজাল্ট, তারা কিন্তু কি করতে পারবা, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি, তোমরা এই যে আলাদাভাবে তোমাদের কিন্তু কি করা লাগবে, এসএসসি তে এবং এইচএসসি তে আলাদাভাবে 3 পয়েন্ট থাকা লাগবে, এবং সেটা দুইটা মিলে একত্রিত করে সেটা আবার তোমার কি হওয়া লাগবে, 7.50 থাকা লাগবে। অর্থাৎ যারা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিয়েছো। এখন যারা বিভাগ পরিবর্তন করে বিজ্ঞান বিভাগ থেকে আসবা, তাদের কেমন পয়েন্ট লাগবে? তোমরা এখানে দেখতে পাচ্ছ এসএসসি এবং এইচএসসি এই দুইটাকে একত্রিত করে তোমাদের কিন্তু কি লাগবে, 8.00 থাকা লাগবে। কিন্তু এসএসসি এবং এইচএসসি তে আলাদা করে তোমাদের আবার 3.50 থাকতে হবে। অর্থাৎ দুইটা মিলে তোমাদের দুইটাতে আলাদা আলাদা করে 3.50 থাকা লাগবে, কিন্তু একসাথে করলে তোমাদের আবার 80 থাকতে হবে। তো তোমাদের যাদের হচ্ছে 80 থাকবে, তারা কিন্তু তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা। এখন বাণিজ্য বিভাগ থেকে অনেকে আসবে যারা মনে করতেছে আমার বাণিজ্য বিভাগ থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদে কি করব, পরীক্ষা দিব। এবং যারা পরীক্ষা দিবা তাদেরকে হচ্ছে আলাদা করে এসএসসি এবং এইচএসসি তে তোমাদের কি লাগবে, আলাদা করে 3 পয়েন্ট থাকা লাগবে, এবং এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে একত্রিত করে কিন্তু তোমাদের 7.50 লাগবে। অর্থাৎ যারা যারা মানবিক থেকে পরীক্ষা দিবে এবং যারা বাণিজ্য থেকে পরীক্ষা দিবে তাদের কিন্তু একই পয়েন্ট, অর্থাৎ তোমাদের কিন্তু একই পয়েন্ট থাকলেই তোমরা কি করতে পারবা, পরীক্ষা দিতে পারবা। অর্থাৎ তোমাদের পয়েন্টটা হচ্ছে 7.50 যাদের আছে তারা কিন্তু পরীক্ষা দিয়ে দিতে পারবা। তো বিজ্ঞান বিভাগ থেকে আসলে 8.00 লাগবে। অর্থাৎ আমি তোমাদেরকে আসলে জানাতে চাই যে আসলে তোমরা পরীক্ষা দেওয়ার জন্য মিনিমাম এই যোগ্যতাটুকু লাগবে। তোমাদের এই যোগ্যতাটুকু থাকলে কিন্তু কি করতে পারবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা। অর্থাৎ তোমরা কি করো, তোমরা এখন এই যে আমাদের পাঠশালা এডুকেয়ারে তোমরা জানো পার্বত্য চট্টগ্রামের যারা শিক্ষার্থীরা আছে তাদের জন্য কিন্তু আমরা একটা কোর্স লঞ্চ করেছি অলরেডি। সেখানে আমরা মানবিকের বিভাগে যারা পরীক্ষা দিবে, যারা বিজ্ঞান বিভাগ থেকে বাণিজ্য বিভাগ থেকে যারাই আসুক, এবং মানবিক বিভাগের স্টুডেন্টরাও কিন্তু পরীক্ষা দিলে আমাদের এখান থেকে প্রস্তুতি নিতে পারবে। সেকেন্ড টাইমার যারা আছে তারাও কিন্তু আমাদের এখান থেকে প্রস্তুতি নিতে পারবে। তো সামগ্রিকভাবে আমাদের এই পুরো কোর্সটা খুব দারুণভাবে ডিজাইন করেছি। আমাদের প্রত্যেকটা টিচার কিন্তু ঢাকা ইউনিভার্সিটির, এবং আমরা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থেকে শুরু করে একদম গুচ্ছ পরীক্ষা পর্যন্ত কিন্তু আমরা তোমাদেরকে পরিপূর্ণ সার্ভিস দিব, এবং এখান থেকে আমাদের পরিপূর্ণ সার্ভিস পাবা। তো বিস্তারিত জানতে আমাদের কি করো, আমাদের হচ্ছে পেজে নক দাও, আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে আমাদের নক করো, এবং ফ্রিতে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবা। কমেন্ট বক্সে আমরা কি দিয়ে দিব, রেজিস্ট্রেশন লিংক দিয়ে দিব, একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। তোমরা কি করো, রেজিস্ট্রেশন করে ফেলো, এর পরবর্তীতে একদিন তুমি কি হয়ে নিবা, তোমার সময় মতো তুমি ভর্তি হয়ে নিবা।